হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি ঘরের ব্লগ দিচ্ছি না। আজ আমি আর আমার বোনরা মিলে একটু ঘুরতে যাচ্ছি লাহিড়ী বাবার মন্দির, ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রম। আর এইটা হলো ব্যান্ডেল স্টেশন থেকে 20 টাকা করে ভাড়া নেয়। আর এই যে আমার ছেলে, এটা দেখছো তো যে যত্ন করে কি নিয়ে যাচ্ছে। এর ভেতরে কি আছে? এর ভেতরে রয়েছে একটা ফুটবল। ওটাকে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে। ও আসবে না, ওকে জোর করে নিয়ে যাচ্ছি। কেন বলো তো? যেহেতু বিকেলবেলা ছিল, একটু খেলবে। আমি বললাম চল, ওখানেও দেখবি মাঠ আছে, ওখানে খেলবি। তাও অনেক জোর জবরদস্তিভাবে নিয়ে গেলাম। আর আমরা যাবো, একা একা বাড়িতে থাকবে বাবার কাছে। ওর বাবা যায়নি, ওর বাবার একটু কাজ ছিল। আর আমি গিয়ে ওর বাবাকে খুব মিস হচ্ছিলো, কেননা আমরা অনেক ছোটোবেলায়, খুব সামনেই আমাদের বাড়ি থেকে হয়তো 15-20 মিনিটের রাস্তা। তাই আমার অনেক ছোটোবেলায়, মানে আমার মেয়ের ছোটোবেলা, আর ওর বাবা যায়নি, আমাদের যাওয়া হয়েছে। আমি আর আমার ছেলে মেয়ে, ওর মাসির ছেলে, কজনই গেছিলাম। আর এটা হলো, যদি কেউ আসতে চাও তাহলে ব্যান্ডেল স্টেশন থেকেই 20 টাকা করে ভাড়া নেবে। রিজার্ভ করেও যেতে পারো, অসুবিধা নেই। আর এই দেখো, যা বলছিলাম, ব্যান্ডেল স্টেশন থেকে 20 টাকা ভাড়া নেয়। তাই ওইখান থেকে 15-20 মিনিটের রাস্তা। 20 মিনিট হবে না, 15 মিনিট। দিল্লি রোড আছে, তার ঠিক অপোজিটে। দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর সামনে একটা ভীষণ সুন্দর একটা মাঠ, আর এখানে একটা বাচ্চাদের খেলারও জায়গা। আর পাশে না খুব সুন্দর আম বাগান, কলা বাগান দেখতে পাচ্ছি। আর পরিবেশটা এত সুন্দর না, চারিদিকে সবুজে সবুজ। যাই হোক, আমার ছেলে ওখানে অনেকক্ষণ খেলছিল। আর কয়েকটা বাচ্চাও ওখানে জোগাড় হয়ে যাচ্ছিলো, কিন্তু না, ওদের খেলতে দিচ্ছিল না, কেননা অনেক লোক ঢুকে যাচ্ছিলো তো। এবার কার গায়ে মানে লেগে যাবে, তাই কিছুক্ষণ খেললো। তারপরে একজন দাদা এসে বললো যে আস্তে খেল। যাই হোক, আমার ছেলের একটু মনটাও খারাপ হয়ে গেল। আর আমরা একটু ফটো শ্যুট করে নিলাম বাইরে। আর কেননা 4টের আগে না, বিকেল 4টের আগে এখানে গেটটা খুলবে না। ওদিকে সকালবেলা 12টা পর্যন্ত, আর বিকেলে আবার 4টে থেকে গেট খুলবে। তাই যখন কেউ আসবে, একটুখানি সময়টা বুঝেই আসবে, নাহলেও অনেকটা মাঝখানের সময় থাকবে, তো ওটা অনেকক্ষণ বাইরে হয়তো বসে থাকতে হবে। যাই হোক, দেখো চারিদিকে সবুজে সবুজ, আমার তো খুব ভাল লাগছে। আর ওর বাবা এলো না। আর ভাবছি যে ওর বাবাকে নিয়েও একদিন আসতে হবে, কেননা আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে এই জায়গাটা। যখন ফার্স্ট টাইম এই মন্দিরটা হয়েছিল না, তখন এতটাও ভালো ছিল না। আর এখন দেখলাম যে নিত্য নতুন অনেক জিনিসপত্রও এনেছে। আর এই যে আমরা এবার 4টে বেজে গেছে, আমরা সবাই ঢুকবো। আর দু সাইড থেকে গোলাপ, নানা রকম গোলাপের চাষ করেছে। কি বলবো, রং বেরঙের কত ধরনের গোলাপ। আর এই যে দেখো, দেখতে থাকো, আমরাও এগিয়ে যাচ্ছি। আর এখানে হাঁস আছে। দেখো গোলাপগুলো কি ভালো লাগছে। আর দেখো, এখন তো বেশি একটা শীতও নেই, তাও যে এতটা এখানটায় ভিড় আমি জানতাম না। খুব ভিড় হয়েছিল। আর দু সাইড থেকে বেশ গোলাপ গাছগুলো দেখতেও ভালো লাগছিল। কিন্তু প্রথম যখন মন্দিরটা তৈরি হয়েছিল না, তখন এরকম এইসব এত গোলাপ বলো এইসব ছিল না, শুধু মন্দিরটাই ছিল। আর ব্যান্ডেলে যদি আসো তো অনেক কিছুই মোটামুটি দেখবার আছে। তার মধ্যে হলো এই জিনিসটাও সবাই দেখে যেও, ভালো লাগবে। আর দেখো, ছোট ছোট বেশ খেজুর গাছ, বেশ কি বলবো এগুলোকে, মানে মাঝে মাঝে সারিবদ্ধভাবে ইট তার মাঝে মাঝে লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে ভেতরে হলো পানীয় জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সবই আছে, অসুবিধা নেই। আর এই যে এটার ভেতরে নানা রকম আশ্রমের নানা রকম বই বিক্রি হচ্ছিল।
আর এই যে আমরা ঢুকে এখনও পড়িনি, আস্তে আস্তে এবার ঢুকে পড়বো। এখান থেকে দেখো রাস্তাটা এদিক থেকে গেছে। আর এই যে আমার বোনের ছেলে আর বোন, একটা হলো এখানে রথ করেছে অর্জুন আর কৃষ্ণর রথ। আর কি বলতো, মন্দিরটার না ভেতরে ঢুকতে দিচ্ছে না ফোন নিয়ে। এই পর্যন্তই লাস্ট হয়তো আমি দেখাতে পারবো। আর ভেতরে খুব সুন্দর প্রতিমা, রাধা কৃষ্ণের প্রতিমা আছে, তারপরে তারা মায়ের আছে, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রার আছে, তারপরে অনেক কিছুর বেশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আছে। আর অপূর্ব সব দর্শন, আর পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরটা যে খুব খুব পরিষ্কার, একদম ঝকঝক করছে সব কিছু জিনিস। এই দেখো মন্দিরটা খুব সুন্দর, পুরো একদম সাদা রঙের। আর যখন ঢুকছি তখনও মনে হয় এরা পরিষ্কার করছে, কেননা সাইডে দেখছিলাম যে ওরাও পরিষ্কার, তখনও পরিষ্কার হয়নি। তার মানে মাঝের যে টাইমটা থাকে না, তখনও পরিষ্কার হয়। আর ঠিক গেটের সামনে একটা জল আছে, জানো তো, যে যাচ্ছে প্রথমে এই জলটা দিয়ে পা ধুয়েই ওপরে উঠতে হয়। মানে তোমাকে পাটা ধুতেই হবে, মানে এইভাবে তৈরি করা হয়েছে। এই পর্যন্তই লাস্ট। দিয়ে এবার ভেতরে প্রবেশ করব। দেখো মন্দিরটা দর্শন করে নাও, অনেকেই ভালো লাগবে। কেউ যদি ব্যান্ডেলে আসো অবশ্যই এখানে আসবে। আর দেখো চারিদিকটাও অপূর্ব। মাঝখানে একটা পুকুরই মনে হয় যত সম্ভব, মাঝখানে এই পুকুরটা রেখে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরে না ভোগেরও শুনেছি, ভোগের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের তো বাড়ি অনেক কাছেই, তাই আমরা বেলা করে এসেছি। বাড়ি থেকে আমাদের 20 মিনিটের মতো লাগলো টোটোতে যেতে। আমাদের যদিও একবারেও টোটো চলে যায়, কিন্তু একটু স্টেশনে এসে ওখান থেকে আবার টোটো করলাম। দেখো রথটা কি সুন্দর দেখতে লাগছে। এই যে আমার মেয়ে আবার এখানে একটু ফটোশ্যুট করছে। আর একটু সবাই মিলে আমরা একটু আইসক্রিম খেলাম, আইসক্রিম ফুটি এগুলোই খেয়েছি, কারণ আমরা ভাত খেয়েই বেরিয়েছি তো, তাই বাইরের আর জিনিস বেশি একটা খেতে হয়নি। বিকেলে আবার সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর এই যে এবার আমাদের বাড়ি ফেরার পথে এবার আমরা চলে যাব। দুঃখের বিষয় ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, তোমরা এসো দেখবে, খুবই সুন্দর ভেতরটা। আর প্রতিমাগুলো খুব সুন্দর। এবার আমাদের বাড়ি ফেরার পথে, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার আশা করি ভিডিওর কোথাও না কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগবে, কেননা এত সুন্দর একটা জায়গা। আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের একটা লাইক আমার অনেকটা বেশি আগ্রহ বাড়ায়, তাই একটু দেখে অন্তত একটা ছোট দেখে একটা কমেন্ট করে দিও। যে আমরা এখন বাড়ি চলে যাব।
এই যাওয়ার পথে আর একটু ফুলগুলো তুলে নিয়ে মানে ফটো শ্যুট করে নিলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটা করে কমেন্ট করো, কেননা আমি না যারা কমেন্ট অবশ্য যারা করছো তাদের ভিডিওগুলো যদি আগে দেখা হয় আমার, ভাবি যে সে আমাকে উপকার করছে আর আমিও তার উপকার। আর এই দেখো আর পাশেই না দুটো পার্ক আছে, উল্লাস আর একটা আমার বাংলা। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। এই যে আমার বাড়ি চলে আসছি এবার, প্রায় বাড়ির দিকেই।